ভোট দেব সেই বিষয়টা নির্ধারণ আমি একজন মুসলমান হিসাবে আমি করব না। আমার এই সিদ্ধান্তটা দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ভুল চিন্তাধারা আছে যে আমি ভোট দেব কাকে, আমার ভোটটা পচা যায় কিনা, যেন ভোটটা পচা না যায় আমি সেইভাবে ভোটটা দেব। এই যে আমাদের মাঝে একটা কুধারণা, একটা খারাপ ধারণা আছে, এই ধারণাটা নিরসন হওয়া দরকার। প্রথম কথা হলো আমি কাকে ভোট দেব সেই বিষয়টা নির্ধারণ আমি একজন মুসলমান হিসাবে আমি করব না। আমার এই সিদ্ধান্তটা দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ আমাকে যেই জায়গায় ভোট দেওয়ার নির্দেশ দিবেন আমি সেই জায়গায় ভোট দেব, অন্য জায়গায় আমি ভোট দিতে পারবো না। কি আমার কথা বুঝতে পারছেন? আমি কি মুসলমান নাকি মুসলমান না? আমি নামাজ পড়ি নাকি পড়ি না? আমি রোজা রাখি নাকি রাখি না? আমি জান্নাতে যেতে চাই না চাই না? আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই না চাই না? তাহলে যে আল্লাহ তাআলা আপনাকে নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন, যে আল্লাহ তাআলা আপনাকে রোজা রাখার নির্দেশ দিয়েছেন, যে আল্লাহ তাআলা আপনাকে হজ করার নির্দেশ দিয়েছেন, যে আল্লাহ তাআলা আপনাকে স্ত্রীর হক আদায় করার পর কথা বলেছেন, স্বামীর হক আদায় করার কথা বলেছেন, সেই আল্লাহ তাআলাই আমাকে নির্দেশ দেবেন আমি কাকে ভোট দেব আর কাকে ভোট দেব না। আমি রুহুল আমিন ভূঁইয়াকে ভোট দেব না। রুহুল আমিন ভূঁইয়া কোনো ফ্যাক্টর নয়। রুহুল আমিন ভূঁইয়া যদি এই জায়গায় প্রার্থী না হয়ে আল্লাহর দ্বীনের পরিচয় নিয়ে, কোরআনের পরিচয় নিয়ে যদি অন্য কোন ব্যক্তিও দাঁড়িয়ে যায় তখন আমি রুহুল আমিন ভূঁইয়ার পক্ষে থাকবো না, আমি আল্লাহর দ্বীনের পক্ষে থাকবো।